নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেইনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস কীভাবে করতে হয়। দেখুন, আমি এখানে দেরাদুন রাইস ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর সবজি কেটে নিয়েছি, দেখুন, বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর পেঁয়াজ কলি। এবার কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম করে একটু আমি কাজু কিশমিশটা ভেজে তুলে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কাজু কিশমিশটা তুলে নিয়েছি। এবার আর একটু সাদা তেল আর ঘি দিয়ে দিলাম। তারপরে একে একে শক্ত সবজিগুলো আগে ভেজে নেব, তারপরে নরম সবজিগুলো দেব। আমি একসঙ্গেই ভেজে নেব, আপনারা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারেন। আমি প্রথমে গাজরটা একটু ভেজে নিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম। এবার ফুলকপিটা একটু ভেজে নেব, তারপর একে একে সমস্ত সবজিগুলো দেব। এবার একটু লবণ দিয়ে দিলাম। এবার বিনসগুলো দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ কলি। এবার ক্যাপসিকাম দিয়ে দেব। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ভাতের জল বসিয়েছি, তাতে আমি গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এবার দেব স্বাদ মতো লবণ। এবার জলটা ফুটতে দেব। চালটাও ভিজে গেছে ভালো মতো, দেখুন জলটা কি সুন্দর। এবার আমি চালটা দিয়ে দেবো। একটু নেড়ে ঢেকে দেবো আমি। দেখুন ভাতটা ফুটে এসে একটু আমি নেড়ে দিলাম। তেজপাতাটা ফেলে দিলাম, কারণ তেজপাতার ফ্লেভারটা এখানে চলে গেছে ভাতের মধ্যে, আর দরকার নেই। হ্যাঁ, শুধু শুধু পেঁয়াজ খাচ্ছে। ভাতটা একটু শক্তই নামাতে হবে, নাহলে গলে গেলে কিন্তু ভালো লাগবে না। ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। হ্যাঁ, কাটবো। দেখুন ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এবার আমি সমস্ত সবজি, ঘি এগুলো মেশাবো ভাতের মধ্যে।
আমি একটু চিনি দিয়ে দিলাম। পরে আর একটু দেবো, উল্টে পাল্টে ভাতগুলো সব মিশিয়ে নিয়ে আবার নিচের দিকে একটু দেব। আর দিয়ে দিলাম ঘিও পরে আমি আবার দেব। সবজিগুলো দিয়ে দিয়েছি। দেখুন সমস্ত সবজি দেইনি আমি, আবার উল্টে পাল্টে আবার পরে দেব। এইভাবে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব। আবার একটু চিনি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে উল্টে দেবো ভাতগুলো। তারপরে আবার সবজি, ঘি সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।